যে এনসিপি নামে যে পার্টিটা আছে এটা হলো ডক্টর ইউনূস সাহেবের ওই যে মিসকারেজ হয়ে যাওয়া যে পলিটিক্যাল পার্টিটা ছিল আগে জাতীয় নাগরিক শক্তি সেটারই আরেকটা ডক্টর ইউনূসের সঙ্গে শেখ হাসিনা যে প্রথম যে লড়াইটা ছিল এটা হলো গ্রামীণ। ডক্টর ইউনূসের মতো একজন মানুষকে নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী হিসেবে পাওয়ার আকাঙ্ক্ষা তার আজীবন থাকবে। আপনি কি বুঝতে পারছেন এটা দিয়ে? আসলে কিছু না, আসলে হয় কি ওই আপনি দেখবেন মানে খোলস ছেড়ে ধীরে ধীরে কিন্তু বের হয়। যে শুয়োপোকা বলি আমরা, প্রজাপতির জন্য প্রথমে শুয়োপোকা থাকে না, এটা ধীরে ধীরে তারা খোলস ছেড়ে বের হচ্ছে। যে আমি অনেক আগের থেকেই বলছিলাম যে এনসিপি নামে যে পার্টিটা আছে এটা হলো ডক্টর ইউনূস সাহেবের ওই যে মিসকারেজ হয়ে যাওয়া যে পলিটিক্যাল পার্টিটা ছিল আগে জাতীয় নাগরিক শক্তি সেটারই আরেকটা মানে ওনার যে ওনার অনেকদিন ধরে প্রত্যাশা উনি একটা রাজনৈতিক দল করবেন, সেই দল জনগণের মধ্যে খুব মানে আপনার গ্রহণযোগ্য নির্বাচনের মধ্যে দিয়ে ক্ষমতায় আসবে এবং তারপর উনি ক্ষমতায় আসবেন। সেই চেষ্টাটা প্রথম ব্যর্থ হয়েছিল। হয়ে যাওয়ার পর এখন উনি এই দলটা আমি শুরু থেকেই বলছি কিন্তু ওনার দল। আচ্ছা, কারণ উনি ছাত্রদের দিয়ে দলটা করিয়েছেন। আপনি নিশ্চয়ই মনে আছে ফিনান্সিয়াল টাইমসকে উনি যে পডকাস্টে যে বক্তব্যটা দিয়েছিলেন সেখানে কিন্তু উনি বলেছিলেন যে কিভাবে দল করতে উনি চাচ্ছেন। ছাত্রদেরকে উনি বলেছেন তোমরা একটা দল করো, ছাত্ররা বলেছেন আমরা দল করব, আমাদেরকে তো কেউ চেনে না। উনি বলেছেন যে তোমাদের সারা দেশের মানুষ চেনে, তোমরা একটা দল করো। তারপরে তারা উৎসাহ পেয়েছে, দল করেছে এবং সেই দলটা বেসিক্যালি ওনার দল। এটা যে ওনারই দল, এটা ওনার এই অপরিণত শিষ্য যারা আছেন এদের বয়স কম, তো চটপট অনেক কথা বলে ফেলায়, মুখ ফসকে বলে ফেলেছেন এবং বলেছেন এটি আমার ধারণা ডক্টর ইউনূস তো খুশিও হবেন, উনি খুশি হবেন। ডক্টর ইউনূসের সঙ্গে যারা দীর্ঘদিন কাজ করেছেন, দীর্ঘদিন, আমি ডক্টর ইউনূসকে কিন্তু মানে অবমূল্যায়িত করছি না। উনি অবশ্যই একজন বিখ্যাত মানুষ, উনি আমাদের দেশের জন্য বিরাট সম্মান বয়ে এনেছেন, নোবেল পুরস্কার এনেছেন এবং উনি অত্যন্ত মেধাবী একজন লোক, অত্যন্ত মানে সুন্দরভাবে কথা বলতে পারেন, মানুষকে মোটিভেট করতে পারেন, ওনার গুণের শেষ নেই। কিন্তু পৃথিবীতে আপনি এমন একটা লোক বের করতে পারবেন না যার সব ভালো, সম্ভব না। আবার এমন একটা লোক বের করতে পারবেন না যার সব খারাপ। অতি খারাপ লোকের কিছু ভালো গুণ থাকে কিন্তু। তো উনি হলেন বিশাল ব্যক্তিত্ব, অনেক ভালো, অনেক ভালোর মধ্যে কিছু সীমাবদ্ধতা থাকে। আমি এটা খারাপ বলছি না, এমন সীমাবদ্ধতা বলি। সেই সীমাবদ্ধতা হলো উনি একজন লোভী মানুষ। লোভটা মানে অর্থের লোভ বলছি না, খ্যাতির লোভ, ক্ষমতার লোভ। আপনি আমাকে একটা কথা খেলে ভাবেন, ডক্টর ইউনূসের সঙ্গে শেখ হাসিনা যে প্রথম যে লড়াইটা ছিল এটা হলো গ্রামীণ ব্যাংকের এমডি নিয়ে। আইনে বলে যে একটা সার্টেন এইজের পর কেউ এমডি থাকতে পারবে না, এমডি একটা বয়স আছে, আইনের মধ্যে ছিল। কিন্তু ডক্টর ইউনূস ওই বয়সটা যখন ঝগড়াটা শুরু হয় তখন তার বয়স ওই বয়সটা পার হয়ে আসছেন আরো 7 বছর আগে। ওনার তো নিজে থেকেই প্রয়োজন ছিল যে আমি তার এই বয়সে এটা থাকতে পারি না। উনি কিন্তু পোস্টটা ছাড়েন নাই যতক্ষণ পর্যন্ত নাকি একদম উচ্চ আদালতের রায় না হয়েছে। এই লোভটা ওনার আছে এবং ওনার সঙ্গে যারা কাজ করেছে। লোভ বলবেন না ভালোবাসা বলবেন? যে ওনার নিজের হাতে গড়া একটা প্রতিষ্ঠান উনি যদি থাকতে চান, এটা কি আমরা ওইভাবে দেখব? ভালোবাসা, প্রকৃত ভালোবাসা তখন যখন সে ছেড়ে দেয়। আচ্ছা, প্রকৃত ভালোবাসা প্রমাণ হলো ছেড়ে দেওয়ার মাধ্যমে। ধরেন আমি আমার সন্তানদেরকে ভালোবাসি, আমার বয়স হয়ে গেছে এখন 80, ঠিক আছে, আমি একটা গাড়ি নিয়ে যাচ্ছি, আমি বললাম তোমাদেরকে আমি খুব ভালোবাসি, তোমাদের গাড়িটা আমি ড্রাইভ করে যাব। এর নাম ভালোবাসা না, এর নাম ঝুঁকি দেওয়া, অপ্রয়োজনীয় ঝুঁকি নেওয়া। অথচ আমার সন্তানদের মধ্যে আছে 4 জন আছে যারা ভালো গাড়ি চালাতে পারে। আমি বললাম না ভালো আমি বেশি বাসি, তার প্রমাণ হলো বাঁচলে একসঙ্গে বাঁচবো, মরলে একসঙ্গে মরবো। তো সবাইকে নিয়ে মরার অধিকার কি আমার আছে? আপনি বলছেন যে আমি বলি আপনাকে যে উনি কিন্তু ওনার সঙ্গে যারা কাজ করেছেন এরকম অনেক লোকের সঙ্গে আমার কথা হয়েছে এবং ওনারা অনেকে আমাকে বলেছেন এই যে ডক্টর ইউনূস সাহেব ওখানে গেলেন না, কোনো না কোনো প্রক্রিয়া উনি ওখান থেকে আর সরবেন না।